আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার ষষ্ঠ দিনের শুভেচ্ছা। নতুন লিসা তানবীর ব্লগে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। তো কোরবানি ঈদে প্রায় সবার ঘরেই গরু খাসির মাংস অ্যাভেলেবেল আছে। তো আমি আজকে একটি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব সহজ রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে নিয়েছি গরুর চর্বি হাড় সহ রেগুলার যেভাবে কাট ওটার থেকে একটু বড় এই কাটে 1.5 কেজির মতো মাংস। আপনারা খাসি, মুরগি, গরু চুই জাল দিয়ে রান্না করতে পারেন। শুধু গরু দিয়েই চুই জাল রান্না হয় না, চুই জালের অনেক রেসিপি তৈরি করা যায়। তো আজকে আমি গরুর মাংস দিয়ে চুই জাল রান্না করব। আমি বেশ অনেক দিন আগে মিরপুরে সিরাজের চুই জাল খেয়েছিলাম। এখনও আমি সেই স্বাদটা ভুলতে পারি না, মানে আমার মুখে লেগেই আছে। তাই আজকে চিন্তা করলাম চুই জাল সিরাজের চুই জালের মতো না হলেও ট্রাই করব কিভাবে চুই জালটা রান্না করা যায় এবং সেই স্বাদটা নেওয়া যায়। তো এখানে চলে আসলাম চুই জান্নার রেসিপি নিয়ে। এখানে গরুর মাংস 1.5 কেজির মতো, এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, এখানে আছে লাল মরিচ পিষে রাখা। আপনারা গুঁড়াটাও ব্যবহার করবেন, যেহেতু এটা একটা অথেন্টিক রান্না। অথেন্টিক স্বাদ আনার জন্য আমি এখানে 7-8টির মতো লাল শুকনো মরিচ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুপাতে দিবেন। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, এখানে নিয়েছি আমি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, এখানে ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, এখানে আদা রসুন পেস্ট 4 টেবিল চামচ, এখানে লবণ স্বাদ মতো। আর চুই ঝালের মূল স্বাদ বা যেটাকে লোভনীয় করে সেটা হচ্ছে এই যে আস্ত রসুন। আমি এখানে উপরের খোসা মোটামুটি একটু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে চুই ঝাল। আজকাল শপিং মলে বাজারে এই চুই ঝালগুলো পাওয়া যায়। যারা সরাসরি খুলনার থেকে নাও আনতে পারেন, কিন্তু এই চুই ঝালগুলো বিভিন্ন শপিং মলে পাওয়া যাবে। তাই আমি একটি শপিং মল থেকে এখানে চুই ঝাল নিয়েছি। এখানে চুই ঝাল নিয়েছি আমি 100 গ্রামের মতো। ওপরের খোসা ছাড়িয়ে আমি এভাবে টুকরো করে ভালোভাবে 7-8 বার ধুয়ে কালো পানিটা ফেলে দিয়ে এভাবে সাদা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। যেহেতু এটা একটু শুকনো পর্যায়ে আছে আর এটা হয়তো বা রান্না করতে বেশ কিছুটা সময় লাগবে, তো যারা চুই ঝাল রান্না করবেন চেষ্টা করবেন আগের দিন কেটে ভালোভাবে ধুয়ে 7-8 বার করে ধুয়ে যখন কালো কোষ চলে যাবে, যে সাদা পর্যায়ে একটা পানি আসবে, তখন ভালোভাবে ঢেকে 8-10 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে। আর সেটা দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আর এখানে নিয়েছি আমি দারুচিনি আমি 4-5 টুকরা নিয়েছি, 4-5টা তেজপাতা নিয়েছি। এখানে 1 চা চামচের মতো কালো গোলমরিচ, কিছু জয়ত্রী, আর এখানে লবঙ্গ 1 চা চামচ, 10-12টির মতো সবুজ এলাচ, আর এখানে 10-12টির মতো সবুজ কাঁচামরিচ। আর এখানে নিয়েছি আপনার সরিষার তেল ঘানি ভাঙা, আর সাথে সয়াবিন তেল। আর এখানে আছে আমার স্পেশাল শাহি সেই মশলা। আপনারা যদি এই শাহি মশলা পেতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে আমি শাহি গুঁড়া মশলা কিভাবে তৈরি করছি সেটা শেয়ার করব। তো এখন চলে যাব আমি মূল রান্নায়। যেহেতু খুলনার খুব স্পেশাল চুই ঝালের একটা রান্না, তো এই চুই ঝালের অনেক উপকারিতাও রয়েছে। তো আপনারা যারা চুই ঝালের স্বাদ নিতে চান অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। হ্যাঁ, এখন চলে যাব আমি মূল রান্নায়। চলে আসলাম মূল রান্নায়। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমি
রান্নায় চলে যাব। এখানে দিয়ে দিব বেশ খানিকটা সয়াবিন তেল, এবং কিছুটা সরিষার তেল। আপনারা চাইলে শুধু সয়াবিন তেলেও রান্না করতে পারেন, আবার শুধু সরিষার তেলেও রান্না করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। তেলটা যখন গরম হয়ে আসবে আমি একে একে সব কিছু দিয়ে দিব। একটু তেলটা ঘুরিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবার দিয়ে দিব এখানে 1.5 কাপ আন্দাজের পেঁয়াজ। আপনারা মাংস যেই পরিমাণ সেই পরিমাণ বুঝে আপনারা পেঁয়াজটা দিবেন। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি, তো আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চুই ঝালটা আমি অনেকের রেসিপি দেখেছি এবং অনেকের অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমি চিন্তা করলাম যে নিজের মতো করে সহজ উপায়ে কিভাবে চুই ঝালটা রান্না করা যায়, তাই আমি আমার মতো করে রান্না করতে চলে আসলাম। আজকে অনেকটা মেঘলা আবহাওয়া, বাহিরে এক পশলা মোটামুটি সকাল থেকে বৃষ্টি হয়েছে। বাহিরের পরিবেশটা অনেক সুন্দর, সূর্য মামা তো দেখাই যাচ্ছে না। তো যদিও কিছুটা বৃষ্টি হয়েছে, তারপরেও গরমটা তেমন কমেনি। গরমটা মোটামুটি বেশ আছে। আর এর মাঝেই আমি আজকে চুই ঝাল খাবো খিচুড়ি দিয়ে। তো এই চুই ঝালটা আপনারা সাদা ভাত, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি আজকে খিচুড়ির সাথে খাবো। পেঁয়াজটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা অনেকটা লালচে টাইপ হয়ে আসছে, নরম হয়ে। এ পর্যায়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট 4 টেবিল চামচ। একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম হিটে হিট দিয়েই রান্না করব, বেশি হাই হিটে রান্না করব না, যাতে মশলাটা পুড়ে যায়। মশলা কষানোর পর আমি হিটটা আর একটু বাড়িয়ে নেব। মশলা কষানো পর্যন্ত আমি মিডিয়াম হিটে রান্না করব। মশলাটা পুড়ে গেলে স্বাদটা ভালো আসবে না। আপনারা লক্ষ্য রাখবেন যাতে মশলাটা লেগে না যায়। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। চেষ্টা করবেন ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিতে। ধনিয়ার গুঁড়া একটু বেশি পরিমাণ দিলে তরকারির ঝোলটা গাঢ় হয় এবং ফ্লেভারটা অন্যরকম আসে। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া। একটু কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা না লেগে যায়।
দিয়ে দিব মরিচ বাটা। আপনারা আপনাদের ঝাল কেমন খাবেন, আপনাদের স্বাদ অনুপাতে ঝাল কম বেশি দিবেন। আমি চুই ঝালে একটু ঝালটা একটু মিডিয়াম খাই, তাই আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিব জিরার গুঁড়া। আপনারা চাইলে আস্ত জিরে বেটেও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়াটাই ব্যবহার করলাম আজকে। এখানে দিয়ে দিলাম লবণ। এখন ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। চার পাঁচ মিনিট কষিয়ে নিব। কষানোর পর যখন তেল উপরে উঠে আসবে, বুঝবেন মশলা কষানোটা হয়ে গেছে। এটাতে এখন দিয়ে দেব সবুজ এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, আপনারা তেলের মধ্যেও গরম মশলা ছেড়ে এরপরে পেঁয়াজ দিতে পারেন। আমি এখন দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই আগে পরে হলে। তেল উঠে আসছে, এখন মশলাটা আর 2-1 মিনিট কষিয়ে এটাতে মাংস দিয়ে দিব। চেষ্টা করবেন পানি না দিয়ে অল্প আঁচে মশলাটা কষিয়ে নিতে, যেহেতু মাংস দিলে পানি উঠে আসবে। আমি চেষ্টা করব মাংসর পানি দিয়েই যতটুকু মাংস কষানো যায়। এবার দিয়ে দেব মাংসগুলো। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব মাংসর সাথে। ধীরে ধীরে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব।
যে কোনো মশলা একটু বেটে ইউজ করলে খাবারের রঙটা বেশ আসে। আস্তে আস্তে পানি বের হচ্ছে মাংস থেকে। আমি চেষ্টা করব মাংসে যতটুকু পানি ওঠে সেটা দিয়ে কষানোর চেষ্টা করব। যদি পরবর্তীতে লাগে তখন আমি অবশ্যই গরম পানি ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, কারণ গরম পানি ব্যবহার করলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং রঙটা অটুট থাকবে। তেল বের হচ্ছে মাংসর থেকে। এই চুই ঝালটা যেহেতু খুলনার ঐতিহ্যবাহী, তাই খুলনার মানুষ শুধু গরুর মাংসর সাথেই ব্যবহার করে না, তারা খাসি, মুরগি বিভিন্নভাবে চুই ঝালটা রান্না করে। আর শুধু 1-2 রকমের রেসিপি দিয়েই তারা খায় না, তারা 40-50 রকমের রেসিপি এই চুই ঝাল দিয়ে তৈরি করে। আমি তো যেদিন প্রথম সিরাজের চুই ঝালটা খেয়েছিলাম মিরপুরে, তো আমার এত অসম্ভব মজা লেগেছে যে কি বলবো আপনাদের সাথে। যারা খেয়েছেন তারা অবশ্যই এই খাবারটার কি পরিমাণ স্বাদ আপনারা বুঝতেই পারছেন। তো আমার কাছে অসম্ভব মজা লেগেছিল। আমি শুধু অপেক্ষা করতেছিলাম যে এই চুই ঝালটা আমি কখন আমার নিজের হাতে রান্না করব। তাই আজকে সুযোগ পেলাম, আজকে আর হাতছাড়া করলাম না, চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য চুই ঝাল দিয়ে গরুর মাংস। আপনারা খাসির মাংস, মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন। তবে রান্নাটা হচ্ছে নিজের কাছে, রান্নাটা হচ্ছে একটা আর্ট। মন যখন ফ্রেশ থাকবে, প্রফুল্ল থাকবে, তখন দেখবেন রান্নাটা অসম্ভব মজাদার হয়েছে। যেমনটা আমি দেখি যে আমার যখন খুব ভালো লাগে আমি চেষ্টা করি রান্না করার জন্য। রান্না করতে আমার ভালো লাগে, পরিবার পরিজনকে আমার খাওয়াতে খুব ভালো লাগে। আর আমার বাসায় আমার ছোট একটা ছেলে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, ওরা তো আমার রান্না অনেক পছন্দ করে। তাই তাদের উৎসাহতে আমিও আমার চেষ্টা করি রান্নাগুলা কিভাবে তাদেরকে কখন রান্না করে খাওয়ানো যাবে, কিভাবে খাওয়ালে তারা খুশি হবে এবং বলবে যে রান্নাটা খুব ভালো হয়েছে। আর সেই কথাটাই যারা শোনেন তাদের যে কী পরিমাণ ভালো লাগে তারাই একমাত্র বুঝতে পারেন। তো এই যে আস্তে আস্তে বেশ খানিকটা এই যে পানি বের হয়েছে, আরও বের হবে। তো আস্তে আস্তে কষানো হোক, আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে বেশ খানিকটা রান্না করব, মাঝে মাঝে পাল্টিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। যখন মাংস সিদ্ধটা 50%-এর মতো হয়ে যাবে তখন অবশ্যই চুই ঝাল রসুনটা দিবেন।
রান্নার শুরুতেই কখনো চুই জালটা দিতে যাবেন না, এতে চুই জালটা ফ্লেভার ভালো আসবে না। এখন আমি ঢেকে দিয়ে রান্না করব। চলে আসলাম 20 মিনিট পর, দেখা যাক কি অবস্থা মাংসের। তো অনেক পানি উঠছে মোটামুটি মাংসটা। সিদ্ধ হইতেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিব ভালোভাবে ধুয়ে, এই যে 4-5 ঘন্টা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম চুই চালটা, যেহেতু শুকনো ছিল। তো আমি এই যে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে এভাবে কেটে দিয়ে দিলাম। আপনারা চাকু বটি দিয়ে যেভাবে যে কোনোভাবে আপনারা এভাবে চুই জালগুলো কেটে নেবেন, আর অবশ্যই উপরের খোসাটা ছিলে ফেলবেন। আর যদি বেশি শুকনো হয় চেষ্টা করবেন আগের দিন রাতে শোয়ার আগে ভিজিয়ে রাখতে। কেটে 7-8 বার ধুয়ে কষযুক্ত পানি ফেলে যখন দেখবেন সাদা পানি বের হয়েছে, তখন একটি পাত্রে খানিকটা পানি দিয়ে ভিজিয়ে ঢেকে রাখবেন। আর যদি সরাসরি খুলনার থেকে সরাসরি গাছ থেকে চুই জাল পান, একটু নরম আকারে থাকে, তখন এই প্রসেসটা করার প্রয়োজন নাই। আর এখন আমি দিয়ে দিব সেই যে টেস্টি, যাতে বেশি টেস্ট হয়, রসুনগুলো। আপনারা দেশি রসুনও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বড় রসুন ছিল, তাই আমি বড় রসুনটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে দেশি রসুনটাও এভাবে উপরের যে শক্ত খোসাটা ওটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এভাবে দিয়ে দিতে পারেন। আর এখানে আর খানিকটা আমি গরম পানি ব্যবহার করব, যাতে পুরোপুরিভাবে পুরোটা সিদ্ধ হয়ে যায়। আর কালারটা দেখেন, জানি না যে আপনারা ক্যামেরায় কতটুকু কালার দেখতে পারতেছেন। আর যথেষ্ট পরিমাণে তেলও উঠছে, তবে সরাসরি অনেক সুন্দর লাগতেছে। আমি বারবারই বলতেছি, আপনারা একবার হলেও, যেহেতু এখন অ্যাভেলেবেল সবার ঘরে গরু খাসির মাংস আছে, সেহেতু একবার হলেও আপনারা চুই ঝালের স্বাদটা নেবেন, তৈরি করে পরিবারের সাথে শেয়ার করবেন আর নিজেরাও উপভোগ করবেন। আমি এখন যে আস্ত কাঁচামরিচগুলো 2 সাইড দিয়ে একটু মুখ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর খানিকটা গরম পানি দিয়ে দেব। অবশ্যই আপনারা গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখন আমি আবারও নেড়েচেড়ে ঢেকে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার জাল অবশ্যই নর্মাল হিটে থাকবে। হাই হিটে দিলে পানি শুকিয়ে যাবে, মাংস ভালোভাবে সিদ্ধ হবে না। তাই নর্মাল
নর্মাল হিটে রেখেই আমি মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হওয়া পর্যন্ত, ঝোল গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢেকে দেব। চলে আসলাম 25 মিনিট পর। এখন এই অবস্থা, মাঝে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন এই যে এই অবস্থায় আছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তো পারফেক্ট। এখন আমি আর বাকি কিছু মশলা অ্যাড করে দেব। সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত গরম মশলা, আমার হাতে বানানো। আমি এই ছোট্ট চামচের এই 2.5 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর 2-1 মিনিট ঢেকে দেব। রসুনগুলো যেরকম সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাঙে নাই, এভাবে আছে। আর 5 মিনিট আমি ঢেকে দেব। 5 মিনিট পর আপনাদের সাথে চলে আসছে। অ্যাট লাস্ট ফাইনালি চলে আসলাম 5 মিনিট পর। যেমন লোকটা হয়েছে, দেখতে মনে হচ্ছে তেমন মজাদার হবে। রেস্টুরেন্ট এর স্বাদে কোনো অংশে কম নয়। লুকটা এমন হয়েছে সরাসরি একদম চুলোর পাতিল থেকে। আর এইদিকে আমার ভুনা খিচুড়ি, বিফ আচারি ভুনা খিচুড়ি। যদি আপনারা বিফ ভুনা খিচুড়ির রেসিপিটা পেতে চান অবশ্যই কমেন্টস করবেন। এর আগের বারও আমার আরেকটি ভিডিও দেওয়া আছে আচারি মাংসের খিচুড়ি। তো আপনারা যারা নতুন করে আবার আমার বিফ আচারি মাংসের খিচুড়ির রেসিপিটা পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের জেলার নাম জানাবেন, এবং কে কীভাবে চুই জাল দিয়ে মাংস খান অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমি একটু আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। ফাইনাল লুকে চলে আসলাম। এ হচ্ছে আমার বিফ ভুনা খিচুড়ি, সাথে লেবু, জলপাইয়ের টক আচার, আর হচ্ছে সালাদ, আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিরাজের চুই জাল আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে বসে আছে আমার এই যে বাসার ছোট্ট মেহমান, সে কখন আম্মুর হাতের এই রান্না খাবে সেই অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, তো আমার এই ছোট্ট মেহমানটার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এবং রেসিপিটি রান্না করে আপনাদের খেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কে কীভাবে কোন অঞ্চল থেকে কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ। নতুন আরেকটি ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।